আমরা এখন নেমে গেছি পূর্বস্থলীতে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা টোটো ধরবো। এই হলো আমাদের এখন ব্রেকফাস্ট পর্ব চলছে। হ্যাঁ হ্যাঁ, এমনি একটু মলম হতে পারে। হ্যাঁ, এই এখানটা টানে খুব। আমি অন্যবারে রাখি, আজকে ব্যাগ পাল্টাই না। এই একবারে আলুর দম ওইটা খুল, বড়টা শেষ কর। আমি ভাবছি ওরা পরে উঠবে না, বললি দুভাগ করে এনেছিলাম। হ্যাঁ, আমিও ভাবছিলাম যে তাহলে তো কি ওদের যদি নৌকায় আলাদা হয়ে যায় ওদেরকে একটা বাটি ধরিয়ে দেবো। আমি ওই জন্য আলাদা দুটো বাটি করেছি। আমাদের তো এতক্ষণ খাওয়া হয়ে যেত যদি সুজাতা আসতো। একদম একদম। আমরা খেয়ে নেবো, নিয়ে তারপরে ওকে তোমাদের জন্য রেখে দিতাম, তোমরা এখানে বসে থাকো। কত করে? 20 টাকা করে। আমরা এখন টোটো ঠিক করছি, পাখিরালয় যাব, 20 টাকা করে বলছে। হ্যাঁ, শান্তিনিকেতনের মতোই আমার কাছে এরকম শান্ত পরিবেশটা লাগছে চুপির চরটা। আমরা তো শান্তিনিকেতন ঘুরে এসেছি, ঠিক অনেকটা ওরকমই শান্ত পরিবেশ। আর কান পাতলেই যেন মনে হচ্ছে একটা কি বলবো। এই আমরা ঘাটে চলে এসেছি। আমাদের টোটোতে আধ ঘন্টাও লাগেনি, 20-25 মিনিটের মতো লেগেছে। পার হেড 20 টাকা করে নিল। আর এখন আমরা এই ঘাটে চলে এসেছি, পাখিরালয়ে এখন যাব। নৌকো ভাড়া করব, 2 ঘন্টা 200 টাকা, 4 জন করে এখানে বসা যায়। এই দেখুন কত সুন্দর। এখানে নোটিশ বোর্ডটা, পরিযায়ী পাখিগুলো এখানে আসে আর কি, ওটাই আমরা এখন দেখতে যাব। ও, ওটা ময়ূর হ্যাং। বাহ, হ্যাঁ ময়ূর হ্যাঁ, ওইখানে সামনেও আছে। এই বস ওই যে কচুরি পানাটার পাশে ওই যে উঠছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উঠলো, ওটাও ময়ূর। আরে না হলো এখানে তো ডুবে যাবো না আমরা। এই এখানে একটা ছোট্ট হাঁস যাচ্ছে। এবার আমি কি করে দেখি দে বুঝবো তোরেতে কেন খুলছে না। আরে কি একটা আটকে আছে দেখ। আমি তো দেখতেই পাচ্ছি না রোদের চোটে। ওটাই তো। রোদের ওটা হচ্ছে ইয়ে করতে হবে। ইয়ে কর। বসে ঠিক করে তারপরে দাঁড়া। এটা তো লাগা কি সুন্দর ছোট্টটা হাঁস দেখ। ওটা পান্ডুবুড়ি বলে। পান্ডু, ওই যে পান্ডুবুড়ি। পান্ডুবুড়ি, আমরা পানকৌড়িটা জানি। পান্ডুবুড়ি আলাদা। ওটা একটা সাদা কালো কি সুন্দর বসে আছে দেখ, পানকৌড়ির উপরে। তুই তুলতে থাক, আমরা বলতে থাকি আর দেখতে থাকি। বাহ, কালারটা দেখলি? ওই যে ময়ূরটা যেটা বললো নামটা, ওই ওই যে ওইখানে পানার মধ্যে আছে, ওখানে পানার মধ্যে আছে, উঠেছিল একবার। কালারটা কি তোর ওতে দেখা যাচ্ছে না? করে বাহ, শীতে মনে হয় আরো বেশি দেখা যায় না? দেখা যায়, পাখিরা সব চাষের কাজ করছে তো সব ওইদিকে এগিয়ে গেছে। ও, কি চাষ করছে এদিকে? ওই ধান চাষ হচ্ছে। ওই দিকটা এই যে কালারটা না উড়ে যাচ্ছে। ওরে বাবা, কি সুন্দর লাগছে। এবার এর মধ্যে এখন আমাদের আবার খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। এক তো স্টেশনে ব্রেকফাস্ট করলাম, এখন নৌকোতে আবার কিছু খাওয়া দাওয়া চলবে আমাদের। ওই যে আমাদের এক হিরোইন ওইভাবে শুয়ে শুয়ে, মনে হচ্ছে যেন জমিদাররা বসে যেরকম হুক্কা টানতে টানতে, হ্যাঁ ওটাই আমি দেখছি, হুক্কা টানতে টানতে নাচ গান দেখে, আর তুই পাখির নাচ দেখ। খুব সুন্দর লাগছে। আইটেমগুলো দেখাস।
দেখুন হাতে করা কেক, হোমমেড, ভালো। এবার আমাদের চলবে পার্টি। কি কি মাছ পাওয়া যায় এখানে? এগুলো সব মাছই পাওয়া যায়, তাও ইলিশ মাছটা পাওয়া যায় না, নাহলে সব মাছই। ইলিশ পাতে সবই? বাহ, এখানে মাছ ধরা হবে বলে এভাবে নেট দিয়ে সব রকম ছোট বড় সব রকম মাছই পাওয়া যাবে। মাছ ধরার জন্য এভাবে ঘেরাও করে নিয়েছে। নীল জলের বুকে নৌকায় ভেসে আমাদের যে কি লাগছে, স্বর্গরাজ্য মনে হচ্ছে। ব্যান্ডেল আর আমাদের 1 ঘন্টা লাগে হাওড়া থেকে। সেদিন আমার 10 টাকা লস হয়েছে, 5 টাকা আমি যদি কোনার টিকিট কাটতাম 5 টাকা কম লাগতো। বাবা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখ ইসকনটা, এই যে দেখা যাচ্ছে, এই দেখ। এই জল খায়। খাই বলতে ওই ডাল হয়, হ্যাঁ তো রান্না বান্না ভালো হবে। পরিষ্কার জল তো। ডাল খেতে হয় ভালো, ভাত একদম সাদা। এখানে এখন আমরা লাঞ্চ করব জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে। এখানে রুমও পাওয়া যাচ্ছে, যেরকম বলছে অ্যাকচুয়ালি এরা তো 1,500 টাকার বড় রুমই বলছে, 4 জন 6 জন, কিন্তু আমরা এখন দেখব রুমটা অ্যাকচুয়ালি কীরকম। তো এই হলো এখানেকার কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট করে না এলেও এখানে এসে আপনারা বুকিং করার নিয়ে নেওয়া যাবে। এখন আমরা লাঞ্চ করব, ভেজ থালি অর্ডার দিয়েছি, আর হলো ইচ্ছা আছে ডবল ডিমের অমলেট এরকম কিছু নিয়ে খাবো। এখানে চিকেন, মাছ, ফিশ সবই আছে। এই হলো রুমটা আমরা দেখে যাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই হলো রুম এই 3 জন, গরমে 4 জন হবে না, 4 জন কি 3 জনও হবে না। 3 জনও হবে না। এটা টয়লেট। ড্রেসিং টেবিলটাও সুন্দর। ড্রেসিং টেবিল, দিন লাইটটা দিন। তোরা পার হেড হিসেবে ভাড়া দাও না হিসেবে? এরকম রুমের ব্যবস্থা, এসি নন এসি সবই পেয়ে যাবেন। পার হেড সারাদিনের খাওয়া দাওয়া এরকম নাও। পার হেড সারাদিনে 4 বার খাওয়া পার হেড পার। ও দাদা বলতে পারবে। আচ্ছা, না ভালো। এসে আমার মতে, আমার সাজেশন হলো শীতকালে এসে থাকো, এনজয় করো। আমাদের জঙ্গলটাও দেখতে যেতে পারবে। হ্যাঁ, অ্যামাজন একটা গরিব অ্যামাজন, তাই তো? গরিবের আমাদের। গরিবের অ্যামাজন বলে আরেকটা স্পট আছে, আর একটু ভেতরে এটা নৌকো নিয়ে যাওয়া যায়। তো এসে থাকলে, ওটা মর্নিংয়ের যেতে হয়, তো এসে যদি থাকা যায় তাহলে সেই স্পটটা করা যাবে এখানে। এখন আমরা এখানে খাবো। আমাকে একটু আলু ভাজা দাও দিদি। এই আলু ভাজা, ঘি সব এখন প্রথমে খাওয়া হচ্ছে। লবণ নেই দিদি? এই তো লবণ, হ্যাঁ আছে আছে। ঘিটার গন্ধ ভালো লাগছে। এদের তো নিজস্ব ঘি ওরা। ওই তো বাটি করে দিচ্ছে না। চুনো মাছ 50 টাকা দিয়ে কম না? এটা 50 টাকা। এটা 50 টাকা বাটি আনতে কম। আর অল্প ছিল, অল্প। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আর না। কতজন মানুষ আসে মোটামুটি গেলে? ঠিক নেই, নাকাপোনা করে। বাবাটা দেখেছিস কেমন ইয়ে পরে, এরকম বকলেস দেওয়া। এটা আছে ডবল ডিমের অমলেট। কত নিচ্ছে দিদি? 50 টাকা না? না না, কত ডবল ডিমের অমলেট? 30 টাকা। 30 টাকা। ভাত খেয়ে নিল, এতটা ভাত খেয়ে নিল। ওই যেখানে সবুজ দ্বীপ আমি বলছিলাম যে সবুজ কত সুন্দর পার্কটা না, যেখানে খেলাম তার পাশেই এটা। আমার তো ফুল দেখে কি বলবো, আর মন ভরে গেল। আপনারা একবার আসুন সময় বার করে এখানটা,
খান, অনেকে থাকতে ইচ্ছে হলে থাকুন। ওয়ান নাইট স্টে করলে কি হয়, এখানে একটা গরিবের অ্যামাজন আছে, সেটা নৌকো করে আরও ভেতরে যাওয়া যায়। সেটা 5 ঘন্টা লাগে যেতে, আসতে 5 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা তো লাগলো যাতায়াত। তারপরে আপনারা হাতে একটু সময় রাখবেন, তাহলে ওটুকুনি একটু পাখি ছবি টবিগুলো তুললেন, তারপরে ওই 10, 12, 13 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। সেই জন্য আমার মনে হয় একদিন থেকে সেই স্পটটা ভিজিট করা উচিত, যেখানে এতটা সুযোগ আছে, এত সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া সব পাবেন। আমরা ওই খেয়েছি পাশে, এই ফুলের বাগানটা একদম পাশেই আছে, খাওয়ার পাশেই। ভালো লাগছে। আমাদের আবার 4:30 ট্রেন, আবার ফিরে যাব। আমাদের 4:30 ট্রেন তো। হাওড়ার ট্রেন আছে 4টে, আমরা শিয়ালদা ট্রেনটা উঠে মাইজেতে চেঞ্জ করলাম। আচ্ছা আচ্ছা। কারণ অপর্ণা দিয়ে আবার এই আমরা আবার পূর্বস্থলীতে স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন বাজে 4টে, আমাদের ট্যুর কমপ্লিট। আমরা 4:30 ট্রেন ধরে ফিরবো। এখন এই দেখুন টিকিটের লাইন দেখুন, এখানে অলরেডি আপনারা কি করবেন, আপ ডাউন টিকিটটা অবশ্যই কেটে আসবেন, তাহলে কি টিকিটের এই লাইনটাতে আপনাদের দাঁড়াতে হবে না। ভালোই ঘুরলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই দেখুন স্টেশন, জায়গাটা খুব ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, পারলে একবার আসুন, ডে 1 প্রোগ্রাম করে যেতে পারবেন।